পাটায় মাখা ভাত কত না মজা, কত মজা। মাখালে খেলেই মনে হয় যেন ভাত খাচ্ছি না, অমৃত খাচ্ছি। সত্যি আমাদের কাছে ভর্তা এত কেন মজা লাগে, এত স্বাদ কেন? সত্যি দেখতেই পাচ্ছেন যে ভর্তার কালারটাও যেমন হয়েছে, খেতেও না খুব মজা হয়েছে ভর্তাটা। আমি তো খুব তৃপ্তি করে আজকে ভাত খেয়েছি। যে ভর্তা দিয়ে ভাত খেলাম মনে হয় যেন মাছ মাংসর চাইতেও অনেক প্রিয় একটা জিনিস দিয়ে ভাত খেলাম। দেখুন, আমি আজকে সেই রকম মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর অনেক স্বাদের এই ভর্তাটা আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপু ভর্তাটা কেমন হয়েছে। আসলে এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি শুকনো মরিচ, তারপরে রসুন, তারপরে পটল। এই যেখানে পটল নিয়েছি, পটলটা আমি খোসা সহ নিয়েছি, আর কি চোকলা সহ। আমি চোকলা ফালাই নাই, আমি চোকলা সহই নিয়েছি। সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ এগুলো তেলে ভাজবো, এজন্য সাইজটা একটু পাতলাই করেছি। মোটা হলে অত ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য। তারপর নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছে অন্তত পেঁয়াজ কুচিটা দিলে চিংড়ি মাছের ভর্তার স্বাদ, ফ্লেভার সবই বাড়ায়। আর এগুলো হলো একদম দেশি চিংড়ি মাছ। অনেকটা কিন্তু অনেক জায়গায় চিংড়ি মাছ থাকে, কিন্তু এটা দেশি চিংড়ি মাছ, অনেক গ্রান এই মাছগুলাতেই। তারপর দেখতেই পাচ্ছেন এখানে পটলের সংখ্যাটা একটু বেশি নিয়েছি চিংড়ি মাছের সাথে। তারপর নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি। তারপর আমি তেল গরম হয়ে গেলে সব কিছু দিয়ে দিব। তারপর প্রথমে আমি পটলগুলো ভেজে নেব, আগে এক এক করে সব কিছু ভেজে নেব, কারণ একসাথে দেওয়া হয়ে গেলে দেখা গেছে একটা আগে হয়ে যাবে, একটা পরে অন্যরকম কালো হয়ে যাবে। সেই জন্য আমি এক এক করে সব কিছুই দিয়ে নিচ্ছি। আর এই পটলটা আমি আগে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে লম্বা করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেভাবে খুশি সেইভাবেই কেটে নিতে পারেন। তারপর দেখুন আমি ভেজে নিচ্ছি তেলে। আর এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যেন একটু একদম ভাজার কারণে নরম হয়ে যায়। আর এই পটল ভর্তা, চিংড়ি মাছের ভর্তাটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে হয়ে গেল প্রায় ভাজা। তারপর আমি এখন এগুলো আরেকটু ভেজে নামিয়ে নেব। ভাজাটা প্রায় শেষ হয়ে এসেছে। তারপর এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর চিংড়ি মাছ মরিচটা আমি সবার লাস্টে দেব, কারণ রসুনের সাথে পেঁয়াজের সাথে শুকনো মরিচটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে বারবার করেই কষ্ট হলেও ভেজে নিচ্ছি। তারপরে হয়ে গেল পেঁয়াজ আর রসুন ভাজা। আমি সবগুলোই আর কি তেলে ভেজে নেব। এখানে আমার যে ভর্তার উপকরণগুলো আছে সব কিছুই আমি সুন্দর করে তেলে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর শুকনো মরিচ। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ঝাল দেওয়া হয়েছে। তারপর আমি ভেজে নেব তেলে। আর অতিরিক্ত তেল দেওয়া যাবে না, একটু কম তেলেই ভেজে নিতে হবে। আমি আর এখানে আর অন্য কোনো তেল দেব না ভর্তা বানানোর সময়। এই তেলে যা ভাজা হয়েছে সেই তেলটাই আমার এই ভর্তায় থাকবে। তারপর দেখতেই পাচ্ছেন হয়ে গেল ভাজা। তারপর আমি সব কিছু নামিয়ে নিলাম একসাথে নামিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে এগুলো পাটায় টুকটুক করে বেটে নেব। আপনারা যদি হাত দিয়ে মাখিয়ে খেতে চান তাও পারেন, কিন্তু পাটায় বাটার ভর্তাটা স্বাদই অন্যরকম হয়ে থাকে। তারপর দেখুন আমি অল্প অল্প করে সব কিছু একসাথে পাটায় বেটে নেব। আর পাটায় বাটার ভর্তা স্বাদে গন্ধে। তারপরে অল্প অল্প করে সবগুলোই বেটে নেব। একটু গরম, এই জন্য অল্প অল্প করেই বেটে নিতে হবে, মিহিন করে বেটে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ। আর এই পাটায় বাটা ভর্তাটা বিশ্বাস করেন, এই চিংড়ি মাছ পটলের ভর্তাটা বানানোর আগেই শেষ হয়ে যাবে। আমি একটু ট্রাই করে দেখলাম, এত স্বাদ হয়েছে কি আর বলবো। আপনারাও বাড়িতে একবার খেয়ে বলবেন যে এর স্বাদ কেমন, গ্রান কেমন। খুবই কালারটা সুন্দর আসছে, আর খেতেও খুব ভীষণই মজা। তারপর দেখুন আমি সব সুন্দর করে একটু ভালোভাবে সাজিয়ে নিলাম। এখানে আর তেমন কিছুই দিলাম না। কালারটা কেমন লাগছে মাশাআল্লাহ, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখলেন, আমার বকবকানি শুনলেন, যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।